আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ। হুরুপ নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে বুঝবো আমার হুরুপ আছে কিনা, অথবা কিভাবে বুঝবো আমার কোম্পানি অথবা কফিল আমাকে হুরুপ দিয়েছে কিনা। আপনাদের কারণেই আজকে এই ভিডিওটি বানানো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলেই আপনি শিখতে পারবেন কিভাবে আপনি নিজের হুরুপ নিজেই চেক করবেন। আপনার কফিল বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়েছে কিনা অথবা ফাইনাল এক্সিট দিয়েছে কিনা আপনি নিজেরটা নিজেই চেক করতে পারবেন। মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। প্রথমেই আপনি আপনার গুগলে ব্রাউজারে ঢুকবেন। গুগল ক্রোম ব্রাউজারটাতে ঢোকার পর সেখানে লিখবেন www.mol.gov.sa। আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে গুগলে এসে সার্চ করেও ওয়েবসাইটে যেতে পারেন, অথবা আমার লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন। ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপনারা প্রথমেই দেখবেন এই যে এইরকম আরবিতে লেখা আসছে। তো আরবি লেখাটার উপরে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনি চাইলে আপনার বর্ডার নাম্বার দিয়েও চেক করতে পারবেন, অথবা আপনার ইকামা নাম্বার দিয়েও চেক করতে পারবেন, আপনার পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন। চলুন এখন আমি একজনের হুরুপ আছে কিনা সেটি চেক করব। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হুরুপটি চেক করছি। হুরুপটি চেক করার জন্য আমি প্রথমে ওনার ইকামা নাম্বারটি দিব। ইকামা নাম্বারটি আমি এখন টাইপ করছি। ইকামা নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আমার কাছে ওনার পাসপোর্ট নাম্বার আছে, এই কারণে আমি ওনার পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তাতে কোনো সমস্যা হবে না। ইকামা নাম্বারটি আমার লেখা শেষ। এখন আমি পাসপোর্ট নাম্বার লিখছি এবং একটু সিকিউরিটির জন্য আমি ইকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি একটু হাইড করে রাখছি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। ইকামা নাম্বার দেওয়ার পরে অথবা পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন। যারা বাংলাদেশি তারা অবশ্যই ন্যাশনালিটিতে ক্লিক করে বাংলাদেশিটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশিটা সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা ক্যাপচা কোড দেওয়া আছে। আপনি নিচের এই বক্সটিতে ক্যাপচা কোডটি দিকে ওখানে যে নাম্বারগুলো লেখা আছে আপনি সেম নাম্বারগুলো বসিয়ে দেবেন। নাম্বারগুলো বসানোর পর শেষ হওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসার্চ একটা অপশন আছে। রিসার্চ অপশনটিতে ক্লিক করবেন। রিসার্চ অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেসটা আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে ওয়ার্কার নাম্বার এবং ওয়ার্কারের নেম এবং ওয়ার্কার স্ট্যাটাস। এখানে ওয়ার্কার স্ট্যাটাস কিন্তু অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আছে, তার মানে এই ব্যক্তির হুরুপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, তার মানে এই ব্যক্তিটির হুরুপ আছে, ইনি হুরুপ প্রাপ্ত। যারা ফাইনাল এক্সিট খেয়েছেন অথবা ফাইনাল এক্সিট দিয়েছে আপনাদেরকে, তাদের ক্ষেত্রে এইখানে লেখা থাকবে ফাইনাল এক্সিট। ফাইনাল এক্সিট লেখা থাকবে এবং উপরে তারিখটিও দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।